তোমাদেরকে আমি এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে আর সেখানে তোমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন الذين يرثون الفردوس هم فيها خالدون তোমাদেরকে যেই জান্নাত দান করা হবে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এরপর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يرثون الفردوس هم فيها خالدون তোমাদেরকে যেই জান্নাত দান করা হবে সেই জান্নাতের নাজ নেয়ামতগুলো যখন বান্দাবান্দিরা ভোগ করতে থাকবে একটা পর্যায়ে জান্নাতের নাজ নেয়ামতগুলো ভোগ করতে করতে বান্দাবান্দিদের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা আসবে, এই যে জান্নাত আমরা ভোগ করতেছি, এই নাজ নেয়ামতগুলো ভোগ করতেছি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তো দুনিয়াতে নেক আমল করে আমার এখানে জান্নাতে প্রবেশ করেছো, আজকে তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে যে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে এই জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নাজ নেয়ামতগুলো কি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াহুরুন আইন। সেই জান্নাতের মধ্যে বান্দাবান্দীদের জন্য এমন এমন নাজ নেয়ামতগুলো থাকবে, তার মধ্যে সর্বোত্তম নাজ নেয়ামত হচ্ছে এক একজন সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ একজন মানুষকে তাদেরকে জান্নাতের মধ্যে 70টা হুর দেওয়া হবে। কয়টা দেওয়া হবে? 70টা। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে একটার জ্বালায় বাঁচি না, আবার সেখানে 70টা দিবে, 70টার জ্বালায় কেমনে বাঁচবো? দুনিয়ার মধ্যে একটাই যেমন নোংরা থাকে সেখানে আর এত নোংরা থাকবে না। তারা আপনাকে বিরক্ত করবে না, তারা শুধু আপনার সেবা যত্নই করতে থাকবে, সেবা যত্নই করতে থাকবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতে যাইতে রাজি আছি তো? যদি সেই জান্নাতে আমরা যেতে চাই তাহলে আমাদের কিছু কাজ করে যেতে হবে, আমাদের কিছু কাজ করে যেতে হবে। রাজি আছি তো? এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এরপরে দোয়া ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। যেই জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সেই জান্নাত হচ্ছে এমন জান্নাত, সেটা হচ্ছে খোলা ময়দান, খোলা মাঠ। সেই জান্নাত হচ্ছে খোলা মাঠ, খোলা ময়দান। জান্নাত অর্থ হচ্ছে বাগান। বাগান থাকে কি? একেবারেই খোলা। বাগান থাকে কি? একেবারেই খোলা। কিন্তু সেই খোলা ময়দানকে, সেই খোলা বাগানকে আমাদেরকে দুনিয়াতে থেকে সাজিয়ে যেতে হবে, দুনিয়ার মধ্যে থেকে সাজিয়ে যেতে হবে। আর না হয় আমরা এই জান্নাতের মধ্যে যে কি সুখ পাবো না, শান্তি পাবো না। দুনিয়ার মধ্যে থেকে সাজায় গুজায় তারপরে যেতে হবে। দুনিয়ার মধ্যে যদি বান্দাবান্দি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে এমন একটি গাছ নির্মাণ করে দিবেন, সেই গাছটা যদি আরবের তেজস্বী ঘোড়া 70,000 বছর দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, তারপরও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। আরবের ঘোড়া যদি 70,000 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, তারপর কি করতে পারবে না? সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে গাছ গাছালি দিয়ে সেই জান্নাতের মধ্যে কি করতে হবে? জান্নাতকে সাজাইতে হবে। জান্নাতকে কি করতে হবে? সাজাইতে হবে।
এরপরে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ কিভাবে করবে বান্দা বান্দিরা? যখন হিসাব নিকাশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম শিখেছো, কোরআন তেলাওয়াত করেছো, আজকে তোমরা সেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। যখন বান্দা বান্দিরা সেদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, আর সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের বিনিময়ে প্রতিটি আয়াতের বিনিময়ে এক এক তলা করে বিশিষ্ট জান্নাত নির্মাণ হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এক আয়াত পাঠ করবে, এক তলা হয়ে যাবে। দুই আয়াত পাঠ করবে, দুই তলা হয়ে যাবে। তিন আয়াত পাঠ করবে, তিন তলা হয়ে যাবে। এইভাবে যখন সে পাঠ করতে থাকবে, সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত? সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত। কয় আয়াত? সূরা ফাতিহা তো সবাই পারেন নাকি? তো এই সূরা ফাতিহা যে পাঠ করবে তার জন্য 7 তলা বিশিষ্ট একটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে সে যে আরো যে সূরাগুলো পাঠ করে পারে, 10টি সূরা পারে, প্রতিটা সূরায় 5 আয়াত 6 আয়াত করে, এমনি ভাবে কাল হাসরের ময়দানে তাদেরকে তাদের এই জান্নাতের পরিধি বিল্ডিং গুলো এইভাবে নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে যেই বিল্ডিং গুলা দেওয়া হবে, যেই ভবনগুলা দেওয়া হবে, সেই ভবনগুলো দুনিয়ার মতো এমন সাধারণ ভবন থাকবে না, ইট বালু দিয়ে নির্মাণ করা হবে না। সেই জান্নাতের ভবনগুলো এমন থাকবে, সেই জান্নাতের ভবনগুলো এমন থাকবে, সেই ভবনের একটা ইট থাকবে রূপার, একটা ইট থাকবে স্বর্ণের, আর সেই স্বর্ণ এবং রূপার ইটের মাঝখানে যেই প্রলেপটা দেওয়া হবে, সেই প্রলেপটা হবে মেশকে আম্বরের। সুবহানাল্লাহ। সেই প্রলেপগুলো দেওয়া হবে কি? মেশকে আম্বরের। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো বান্দা বান্দীদেরকে এইভাবে দিতে থাকবেন। এরপরে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব থেকে বড় যে নিয়ামতটা দান করবেন, সেই নিয়ামত হচ্ছে বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে, আর সেই জান্নাতের মধ্যে বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চর্ম চক্ষে সরাসরি সেখানে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বান্দীরা কি করতে পারবে? সরাসরি নিজের চর্ম চক্ষে দেখতে পারবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই দেখতে রাজি আছি তো? সবাই যদি আল্লাহ তাআলাকে দেখতে রাজি থাকি, তাহলে সেই জান্নাতের কাজগুলো আমাদের দুনিয়া থেকে করে যেতে হবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ কি করা যাবে না? ছাড়া যাবে না। এরপরে অবসর সময়গুলো অনর্থক কথাবার্তায় না কাটিয়ে জিকির, আজকার, ইস্তিগফার, এরপরে দুরূদ শরীফ এগুলা বেশি বেশি পাঠ করা। করতে রাজি আছি তো? যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রতিটা নেক আমলের তার জন্য ভিন্ন ভিন্ন কি আছে? পুরস্কার, প্রতিদান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময় কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।